নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সম্প্রীতি কাপ 2025 আজ দিনব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো আজ থেকে। আগামী 26শে জানুয়ারি দুই দলের মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পরিচালনায় কুশালী যুবক সংঘ। কুশালী যুবক সংঘের সভাপতি বাপ্পাদিত্য সিংহ রায় এবং সম্পাদক নূর নবী মণ্ডলের প্রশংসা করেছে এলাকার মানুষ। ক্লাবের প্রশংসায় ফুটবল প্রেমীরা মাঠে বসে ফুটবল খেলা দেখেছে এবং জানিয়েছে যেভাবে সকল মানুষকে নিয়ে একসাথে মেতে উঠেছে এবং সুন্দরভাবে ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজন করেছে সত্যি প্রশংসাযোগ্য। মাঠে শুধু পুরুষদের ভিড় ছিল না, মহিলারাও মাঠে বসে খেলা উপভোগ করছে। মাঠের মধ্যে ছিল টান টান উত্তেজনা। ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়রা 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খানাকুল থানার অফিসার এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী রমেন প্রামাণিক সহ বিভিন্ন অতিথিরা। এদিন মঞ্চ থেকে নিউজ অগ্নি চ্যানেলের প্রতিনিধিদের মোমেন্টো উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেয়। এছাড়া উপস্থিত বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিদের এদিন মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়। নিউজ অগ্নি কর্তৃপক্ষ কুশালী যুবক সংঘের সদস্য সাধারণ মানুষের শুভকামনা করেছে। নিউজ অগ্নির সাক্ষাৎকারে ফুটবল প্রেমীরা এবং বিশিষ্ট সমাজসেবী রমেন প্রামাণিক কুশালী যুবক সংঘের সম্পাদক নূর নবী মণ্ডল কি জানালেন দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আজকের এই বিশেষ দিনে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেই টুর্নামেন্ট দেখতে কিন্তু শুধু পুরুষরা নয়, ছোট ছোট ভাই বোন এবং মহিলারাও কিন্তু উপস্থিত হয়েছে মাঠের আনাচে এবং বেশ মনোযোগ সহকারে কিন্তু দেখছে এবং ফুটবল খেলা কিন্তু জমে উঠেছে। আজকের এই বিশেষ দিনে এবং নতুন বছর সেই শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের শুভকামনা করেছি এবং সেই সঙ্গে যে ক্লাব, এই ক্লাবের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। কারণ গত বছর আমরা খবর করতে এসেছিলাম নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে, যে পরিমাণ আমরা দর্শক দেখেছি তার থেকেও কিন্তু অনেক বেশি দর্শক এবারে দেখছি এবং অন্য রকম ভাবে খেলাটা কিন্তু আরো তুলে ধরা হচ্ছে। আগামী বছর নিশ্চয়ই এর থেকে আরো বেটার হচ্ছে পাবো দর্শকরা এবং আয়োজন, যে আয়োজন বর্তমানে করেছে ক্লাবের পক্ষ থেকে, এই এত সুন্দরভাবে আয়োজন এবং খানাকুল থানার প্রশাসন এবং পুলিশ সবাই সকল শ্রেণীর মানুষকে নিয়ে যে আয়োজন করেছে, সেই আয়োজন কর্তাদের অর্থাৎ যে ক্লাব, সেই ক্লাবকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকবৃন্দ যাদের সারা খেলাটা একদম সম্পূর্ণভাবে ভক্ত না, সেই দর্শকবৃন্দদেরও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি নিউজ অগ্নির পক্ষ থেকে। আপনারা এইভাবে প্রত্যেক বছর উৎসাহ দিয়ে ক্লাবকে দেখবেন, ক্লাব আপনাদের পাশে থেকে বহু মানুষের উপকার করবে। একটু আগে নিউজ অগ্নি চ্যানেলে মহিলারা স্টেটমেন্ট দিলেন যে এখানে ফ্রিতে কোচিং শেখানো হবে। ফুটবল টুর্নামেন্ট শুধু পুরুষরা নয়, মহিলারা পর্যন্ত এখানে ফ্রিতে, অর্থাৎ এই যে ক্লাব আছে সেই ক্লাবের যে নাম আছে কুশালী যুবক সংঘ, এই কুশালী যুবক সংঘের পক্ষ থেকে কিন্তু ফ্রিতে ছোট ছোট ছেলে মেয়েদেরকে কিন্তু তারা তৈরি করবে আগামী দিন বড় জায়গায় পৌঁছানোর জন্য। বিনা পয়সায় কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাকে কিন্তু ফুটবল টুর্নামেন্টে যাতে আয়োজন সামিল হতে পারে এবং অংশগ্রহণ করতে পারে, তার জন্য সম্পূর্ণভাবে একদম সুনিপুণভাবে দক্ষ ফুটবলার দিয়ে কিন্তু তারা আয়োজন করছে। অতএব আপনাদের বাড়ির যে বাচ্চা রয়েছে, মহিলা এবং পুরুষ, তাদের প্রত্যেককে উৎসাহ দিন এই খেলাতে অংশগ্রহণ করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ফুটবল খেলা কেমন এনজয় হচ্ছে? দারুণ এনজয় হচ্ছে। তো এই খেলাতে একটাই থাকবে যে 7 সাইড মাঠ, তো অফ সাইডটা একটু তুলে দিলে বরঞ্চ ভালো হয়, এতে দর্শক আরো আক্রমণটা বেশি দেখতে পাবে। কথা হচ্ছে কি অফসাইডটা খুব কাজে বাদ দিলে আর খুব ভালো হয়। আগের বছর থেকে বাদ দিয়ে আগের বছর না, কাল দিলে আর খুব ভালো হয়। গতবারে যে খেলা হয়েছিল তা এই যে আয়োজন যে করেছিল যারা ক্লাব থেকে, তার তুলনায় কি এবারে কি আরো ভালো হচ্ছে? সুন্দর লাগছে, বলার মতো নাই কিছু। আপনার নাম? আপনার নাম? আমার নামটা শেখ রবিয়াল। এটা কোন জায়গা? তো আমার খুবই ভালো লাগে, তবে ঘাটাল একাদশ দুর্ধর্ষ খেলেছে। আর যে সোনাখালী যে ক্লাব থেকে যারা এসেছিল, ওদের একটু খেলার ইমেজটা সেই মতো মানে ছিল না। তো যথেষ্ট ভালো খেলেছে এবং 2-0 গোলে ঘাটাল একাদশ জয়ী হয়েছে। তো খুব ভালো লাগছে এই যে কুশালী যুবক সংঘের যে খেলা, এরা প্রতি বছর নেয়, এবছরও আবার খেলা করে মানে করাচ্ছে। তো সকলকে আনন্দ দেওয়ার জন্য
যারা সব ফুটবল প্রেমী মানুষ আছে তারা খুবই আনন্দিত। আপনার নাম? সুশীল ভৌমিক। কিন্তু আমার খুবই কাছে, একদিকে যেমন বাচ্চা আমার যাওয়ার মতো এবং অপরদিকে আমার ভাই আমার বন্ধু ময়না রয়েছে এবং আপনারা যারা রয়েছেন এখানে প্রত্যেককে আমি 23শে জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা খেলছেন আজকে প্লেয়ার্স যারা আছেন টিম, তাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই যে আপনাদের যে ফুটবলটা অসাধারণ ফুটবল হচ্ছে, কে হারবে কি জিতবে সেটা বড় কথা নয়, কিন্তু যে খেলা এই প্রত্যন্ত যে এলাকাতে প্রত্যন্ত এলাকায় যে খেলা, সেই খেলাটা আরো জমজমাট হয়ে উঠুক, প্রত্যেক বছরে জমজমাট হয়ে উঠুক, এটাই। কুশালী যুবক সংঘ ক্লাবের পরিচালনায় এটা নিয়ে 10তম সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের এই শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই টুর্নামেন্ট হয়। এই বছর 10তম বর্ষে পদার্পণ করল। আমরা 23শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি এই 5 দিন ব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আর এবছরে একটা দিন যেটা বাড়ানো হয়েছে সেটা হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, এবং আপনারা দেখছেন যে আমাদের মহিলা দর্শকও চোখে পড়ার মতো, এবং আমাদের এলাকার মায়েরা বোনেরা দিদিরা যেভাবে মাঠে এসে খেলা দেখেন, এবং তাদেরও একটা ইচ্ছা প্রকাশ ছিল যেন মহিলা ফুটবল এই মাঠেতে হয়। তো সেই জন্যই মা বোন দিদিদের জন্য এই বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা 2টি দলের মহিলা ফুটবল ডাইরেক্ট ফাইনাল খেলা আমরা রেখেছি। একটা হলো হরিপাল কোচিং সেন্টার আর SC একাদশ, এই দুটো মহিলা টিমের খেলা হবে 26শে জানুয়ারি। আর আজকে যে 4টি দল খেললেন এতক্ষণ, জাঙ্গিপাড়া রুদ্র একাদশ, গোঘাট জয়ন্ত একাদশ, মেদিনীপুর বিনাপানি স্পোর্টিং ক্লাব এবং প্রিয়াংশী একাদশ, আজকে 2টি কোয়ার্টার ফাইনাল খেলা আজকে হচ্ছে। কালকে 24 তারিখ 24শে জানুয়ারি কালকে খেলা আছে। যে 4টি দল তারা হলেন হরিপাল বিবেকানন্দ, সুমন একাদশ খালনা বর্ধমান, আরামবাগ বুলুন্ডি মুড়িকল এবং সুর একাদশ হুগলি। আগামীকাল 24শে জানুয়ারি এই 4টে দলের 2টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 25 তারিখ এই 4টি দলের 8টা দলের মধ্যে যে 4টি দল জিতবেন তাদের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 25 তারিখ। 26 তারিখে মহিলা ফুটবল আর 27 তারিখে সোমবারে আমাদের এই বড়দের ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন 3টা থেকেই এই কুশালী যুবক সংঘ ক্লাবের মাঠে আপনারা আসুন, খেলা দেখুন, আনন্দ উপভোগ করুন এবং ক্লাবের সঙ্গে সহযোগিতা করুন, এই অনুরোধ আমরা। কত বছর ধরে খেলা হচ্ছে? এই ফুটবল আগে ক্রিকেট হতো, সেটা ধরলে আপনার 21-22 বছর হবে, কিন্তু আমরা এই ছোট মাঠ সেই হিসাবেই 6 জন করে বড়দের ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি। এটা 10তম বর্ষ। আর এখানে উৎসাহ কেমন দেখছেন সাধারণ মানুষের? উৎসাহ প্রচুর উৎসাহ, মানুষের সহযোগিতা, দর্শকদের সহযোগিতা এবং অনেক ব্যবসায়িক বন্ধুদের সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট পরিচালনা করা সম্ভব নয়। সবার সহযোগিতা নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কুশালী যুবক সংঘ ক্লাব। সবথেকে বড় কথা, আমরা কুশালী যুবক সংঘ ক্লাব শুধু এই ফুটবল টুর্নামেন্ট আমরা করাচ্ছি না, আমাদের একটা নিজস্ব কোচিং সেন্টার আছে। আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে কুশালী, খানতাড়া, কুমারহাট সহ রাজহাটি আরও যে সমস্ত কিছু গ্রাম আছে, প্রায় 40 থেকে 50 জন বাচ্চা ছেলে এই কুশালী যুবক সংঘের মাঠে প্রতিদিন বিকালবেলা তারা প্র্যাকটিস করেন, ফুটবল খেলেন। আমাদের নিজস্ব ক্লাবের নিজস্ব তত্ত্বাবধানে আমরা এই কোচিং সেন্টার চালু করেছি। এটা নিয়ে 3 বছর পড়ে গেল। আমরা আরও আপনাদের মাধ্যমে জানাচ্ছি, ইচ্ছুক অভিভাবক অভিভাবিকারা আপনাদের অনুরোধ করছি, আপনাদের ছেলেদের কুশালী যুবক সংঘ ক্লাবের খেলার সাথে যুক্ত হওয়ার জন্য বাচ্চাদের পাঠান। নির্দ্বিধায় নির্খরচায়, অর্থাৎ কোনো খরচা নেই। ভর্তি করলে কোচিংয়ের জন্য কোনো খরচা লাগবে না, শুধু এমনকি বল পর্যন্ত কিনে দিতে হবে না, সবটাই কুশালী যুবক সংঘ ক্লাব আমাদের ক্লাবের খরচায় আপনাদের ছেলেমেয়েরা
খেলাধুলা করবে, এটাই আমরা চাই। এবং আমাদের গ্রামের, আমাদের ক্লাবের, আমাদের দেশের দশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমরা চাই। সেই জন্যই আমরা কোচিং সেন্টারটা 2 বছর, এটা নিয়ে 3 বছরে পড়ে গেল। আমাদের একটা পরিকল্পনা আছে, প্রতি সপ্তাহে একদিন করে বাইরে থেকেও একটা কোচ আনবো। আমাদের ডালিমদা গেম সেক্রেটারি খেলাধুলার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন, উনিই কোচিং করাচ্ছেন এখন। আমাদের পরিকল্পনা আছে বাইরের কোচ একটা সপ্তাহে অন্তত আনবো বা মাসে 2 বার আনবো। এই কোচিংয়ের সাথে আরও ভালোভাবে কোচিং দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর এবারে বিশেষভাবে অনুরোধ করছি, যেহেতু মহিলা ফুটবল আমাদের এবারে হচ্ছে, আমি অনুরোধ করব আপনাদের বাড়ির মেয়েদেরও আপনারা ফুটবল খেলতে পাঠান, তাদেরও আমরা কোচিং দেব, সেই কথাটাও আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আমি নূরনবী মণ্ডল, উশালী যুবক সংঘ ক্লাবের সম্পাদক। আপনারা জানেন আমাদের তরুণ তুর্কি লিডার, আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, প্রাক্তন পূর্তের কর্মাধ্যক্ষ, তার নেতৃত্বে এটা 10 বছর ধরে, এটা 10 বছরে পদার্পণ করলো। উশালী যুবক সংঘের যেই 5 দিনব্যাপী যে ফুটবল প্রতিযোগিতা, তার আজ শুভ উদ্বোধন ছিল। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আপনারা জানেন, একটা বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে এই খেলার সূচনা আমাকে করার জন্য ডেকেছিল ভাইকে। সেই জন্যই ভাইয়ের কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করছি আর খুবই আভারী এই বিষয়ে। এই ক্লাব আরও উজ্জ্বল, মানে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, আরও বড় হোক, বড় মাপের খেলা এখানে অনুষ্ঠিত হোক, এই কামনা করছি। যুবক সংঘের কী বলবো, যুবক সংঘের যেই একটা গ্রামের মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে ফুটবলের মতো মানে খেলার আয়োজন করা হয়েছে, এই জন্য যুবক সংঘের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। যারা মানুষের সামনে, সমাজের কাছে সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করে, সেই সাংবাদিক বন্ধু যারা আমাদের খানাকুলের ছেলে, খানাকুলের বিভিন্ন প্রান্তে যারা অনবরত দিবারাত্র 24 ঘন্টা রোদে দুপুরে বন্যায় খরায় সব সময় সত্য ঘটনা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে, সেই রকম 5 জন সাংবাদিককে আমরা এই বছর আমাদের উশালী যুবক সংঘ ক্লাবের মঞ্চ থেকে পুরস্কার দেব। নিয়মিত সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী, আর বাংলার সাংবাদিক সৌরভ, এই 5 জনকে আমরা আজকে এই মঞ্চ থেকে এখনই আমরা সম্মান জানাবো, সম্বর্ধনা দেব। এখানে তো খাবেন না। কাছাকাছি হয়ে গেছে জার্সিটা। যাচ্ছে লাইট গুলো বন্ধ কর না রে। ছুটছে না ওই একাই ছুটছে, একাই ছুটছে।
ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।